নমস্কার বন্ধুরা, মোনা রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের রেসিপি, আলু দিয়ে রুই মাছের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে রুই মাছের রেসিপিটা আজকে আমি বানাবো। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। এখানে আমি লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে নেব। এখানে লেবুর রসটা দিলে রুই মাছের যে গন্ধটা থাকে সে গন্ধটা থাকে না, খেতে ভালো লাগে। ওই জন্য লেবুর রসটা দিলাম আমি। লেবুর রসটা দেবেন। ভালো করে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে নেব সুন্দর করে। এখানে আমি নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। মাছের পিসগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব, লাল লাল করে। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে ওই সাইডটাও লাল লাল করে ওরকম করে ভেজে নেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব রান্নাটা করে নেওয়ার জন্য। আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে আমি একটু ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছিলাম। টমেটোর বাটাটা দিয়ে দিলাম। টমেটোর বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে, নাড়াচাড়া করে। টমেটো বাটাটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদ মতো লবণ দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছিলাম। আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঝোল হবে, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। এখানে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখানে লবণের পরিমাণ ঠিকই আছে, ওই জন্য আমি আর লবণ দিলাম না। রান্নাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।